মানুষ কতটা অর্থলোভী আর অর্থপিশাচ হতে পারে মানিকগঞ্জের শুভ দাসকে দেখলে তার সর্বোৎকৃষ্ট একটি উদাহরণ দেখা যায়। টাকার জন্য মানুষ কত নিচে নামতে পারে। আপনারা জানেন গত শনিবার দিবাগত রাতে মানিকগঞ্জের স্বর্ণকারপট্টিতে ডাকাতির ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ওই বিষয়টি উদ্ঘাটনে নেমে তারা আশ্চর্য হয়ে যায় এই দোকান ডাকাতির ঘটনায় স্বয়ং এই দোকানের মালিক শুভ দাস নিজেই জড়িত। অনুসন্ধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতে পেরেছে ৫ লাখ টাকা চুক্তি করে সে নিজেই ডাকাত দল ভাড়া করেছিল তার দোকান লুট করার জন্য। অনুসন্ধানে আরও জানা যায় এই দোকানে বিভিন্ন মানুষের স্বর্ণালঙ্কার রক্ষিত ছিল। ডাকাতির নাটক সাজিয়ে মূলত সেই সকল স্বর্ণালঙ্কারগুলো লুট করা তথা মেরে দেওয়াটাই উদ্দেশ্য ছিল শুভ দাসের। মানিকগঞ্জের বিচক্ষণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার সেই অপচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছে। অনুসন্ধান করে তারা জানতে পেরেছে এই ঘটনার সাথে শুভ দাস নিজেই জড়িত। তারপর শুভ দাস সহ এই ঘটনায় ৫ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। এই বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন সংবাদ সম্মেলন করেছেন। চলুন সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কি বলে তা শুনে আসি। গত ৫ তারিখ রাত 12:15টার দিকে আমাদের কাছে খবর আসে যে মানিকগঞ্জ শহরস্থ স্বর্ণকারপট্টির একটি স্বর্ণকারের দোকানে ডাকাতি হয় এবং ডাকাতির প্রাক্কালে যে স্বর্ণকার দোকানে যে কর্মচারী বনাম যে মালিক ছিল তাকে ডাকাতরা যাওয়ার সময় পিঠের মধ্যে কয়েকটি চাকু দিয়ে কয়েকটি পোঁচ মেরে পালিয়ে যায়। এই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করি এবং যে শুভ নামে যে ছেলেটি ওই দোকানে কাজ করছিল সেই যে দোকানের মালিক, এটা আমরা পরে জানতে পারি, সে হাসপাতালে ভর্তি হয় এবং তার পিঠে যে চাকুর যে ছিল পোষ ছিল, এই পোষের কারণে তার পিঠে কিন্তু 60টি সেলাই পড়ে। পরবর্তীতে মানিকগঞ্জের এই সদর হাসপাতালের ডাক্তারগণ তাকে রেফার করে ঢাকায় প্রেরণ করেন। এরপর থেকে আমরা বিভিন্ন সময়ে এই ইনভেস্টিগেশন করে বের করি যে এই ঘটনাটি যারা এর সাথে জড়িত, এই ঘটনার সাথে মানিকগঞ্জ পৌলি এলাকা থেকে আমরা ৫ জনকে গ্রেফতার করি। গ্রেপ্তার করার পরে তা জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে এই যে দোকানের মালিক, স্বর্ণকারের দোকানের মালিক শুভ, তার যে অভি জুয়েলার্স অলংকার নামে যে দোকানটি রয়েছে সেই দোকানের সে নিজেই স্বত্বাধিকারী এবং সে নিজেই একটি ড্রামা সাজিয়েছে। অন্যদের কাছ থেকে যে স্বর্ণালঙ্কারগুলো সে পেয়েছিল, যে স্বর্ণালঙ্কারে কাজ সে করছে, এই স্বর্ণগুলো আত্মসাৎ করার জন্য 39 ভরি 7 আনা স্বর্ণ আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। শুভ আটক আছে, সাথে সাথে আমরা আরও 5 জনকে আটক করেছি এবং আরও এর সাথে আরও কেউ যুক্ত আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। দোকান ডাকাতির ঘটনার পরপরই মানিকগঞ্জের স্বর্ণকারপট্টির সকল ব্যবসায়ী একযোগে বিক্ষোভ করেছিল। তারা মানববন্ধন করেছিল, বিভিন্ন জায়গায় তারা স্মারকলিপি দিয়েছিল, তারা শুভ দাসের পাশে দাঁড়িয়েছিল। অনুসন্ধানে যখন জানা গেল শুভ দাস নিজেই জড়িত, এবার তারা কঠোর ব্যবস্থা চান শুভ দাসের বিরুদ্ধে। চলুন শুনে আসি সভাপতি সহ এই সমিতির দায়িত্বশীলেরা কি বলে। চিলে কান নিচে আমরা ভিতরে আমরা কান না আইতে আমরা চিলের পিছিয়ে দৌড়াইছি। তো আমরা এটা সাংগঠনিক সংগঠন আমাদের আছে, সমিতির সংগঠন আছে, সংগঠন যে এটা অন্যায়টা করছে আমরা এটা পদক্ষেপ মানে সাংঘাতিক একটা পদক্ষেপ নেব। শুভ দাস স্বর্ণ এরকম বের করে আলাদা আলাদা পাঠ করতেছে আর আমাকে আমানুল্লাহ মানে ওসি সাহেব আমাকে বলতেছে যে মোহিত ভাই দেখেন কী অবস্থা। আমি যখন শুনলাম, শোনার পরে এমন অবাক হয়ে গেলাম মনে যে আমি কল্পনা করতে পারতেছি না। কারণ আমরা জানি যে শুভ দাস খুব ভালো ছেলে, মানে ওর মতো ছেলে হয় না, মানে ওর কোনো এরকম বিগত দিনে কোনো রিপোর্ট নাই। মানে এর জন্য মানে আমরা যে আগের দিন মানে আমরা মানববন্ধন করছি, মানে এরকম মিছিল করছি, এগুলো করছি, এগুলো তো মানে শুধু একমাত্র ভালো ছেলের জন্য এরকম করছি। বলে আজকে সকালবেলা এই ঘটনা আমার সামনে এরকম উন্মোচন হয়েছে। উন্মোচন হওয়ার পরে দেখতেছি ওই বাসার থেকে তো এরকম নিয়ে আসার পরে ওই শুভ দাসের দোকানে এরকম আসার পরে দোকানের আলমারির থেকে এরকম স্বর্ণটন এরকম বের করতেছে। এভাবে বের করার পরে সব কিছু এরকম দেখার পরে মানে আমি মনে আসমান দিকে মানে জমিনে মানুষ পড়ে না, এরকম জমিনে পড়ে গেছি।
মানে কোনো কিছুতে বিশ্বাস হইতেছে না, এই ছেলে এরকম করতেই পারে না এরকম অবস্থান। পরে দেখে এরকম অবস্থা সমস্ত লোক হয়ে গেছে গা, আমি এই ছেলেটার মানে এরকম অবস্থা হইতে পারে, ওকে আমরা এই স্বর্ণকার পট্টি মানে একেবারে মানে রাখবো না, এরকম ধরনের প্রিপারেশন এরকম আসতে পারে। তো প্রশাসনের কাছে আমাদের বিনীত প্রার্থনা, আমরা এর জন্য সরি বলছি, এবং আমরা যাতে আগে প্রশাসনিক সুযোগ সুবিধা যেভাবে ভোগ করে আসছিলাম, আমাদের যে পাহারা ছিল সেই পাহারাগুলো যিনি অব্যাহত থাকে, আমি এসপি স্যার, ডিসি স্যার এবং আমানুল্লাহ স্যার সহ সবার প্রতি কৃতজ্ঞ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই বিষয়ে আমরা শুভ দাসের সাথে কথা বলেছি। এই ঘটনার সাথে শুভ দাস নিজেই জড়িত সে বিষয়ে সে অকপটে স্বীকার করেছেন এবং এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। মানে সনাতন ধর্মাবলম্বীদেরকে এই বর্তমান সরকারের বিরুদ্ধে খেপাই তোলাটাই উদ্দেশ্য ছিল, নাকি মানিকগঞ্জে প্রমাণ করার কথা ছিল যে আসলে এখানে কোনো আইন শৃঙ্খলা ভালো না, কিছুই না, অবনতি হচ্ছে? হ্যাঁ এটাই মানে বিষয়টা, কিন্তু অনেক প্রশ্ন কিন্তু এখন মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে, তাই না? যে আত্মীয় স্বজন সব মানে বা যে কোনো মানে পট্টিতে চাঁদা টাদা সব মানে এমনি আসে না, সব বিষয়ে মানে আমার একটু আগের থেকে একটু বেশি বড়লোকে ভাব দেখাবার দেয়, একটু বিপদে বেড়ে গেছিলাম। কিন্তু আমার কাছে ঋণ নাই, আমি কেউ কাছে ঋণ নাই, এবং কি স্বর্ণ যা গেছে আমারই বেশি, বাইরের কোনো স্বর্ণ নাই। পূজার আগে আমি সবাই দিয়ে দিছি। স্বর্ণ যাবে কীভাবে? কারণ ওরা নিচে, ওরাই তো আবার আপনারই দিয়ে দিব, ওরা তো আর দেবেন এমন তো না। ওর দেশে কন্ট্যাক্ট কী ছিল যাতে দিয়ে দিবেন? কত কন্ট্যাক্ট ছিল? কন্ট্যাক্ট ছিল না কোনো। আমি বলছি যে আমার হাতের আংটিগুলো হচ্ছে অনেক মূল্যবান, ওর তোরা নিয়ে যায়। সে আংটিগুলো নিয়ে গেছে না? হাতে পড়তেন, হাতের এখনো সাদা হয়ে আছে, হাতের সেগুলো তো আংটি দেয় না? আপনি কি আগে এগুলো করতেন? না না না, আপনি ব্যবসা করেন কতদিন ধরে? 15 বছর। এর ভিতরে কি এরকম ঘটনা ঘটছে? ঠিক যে আমার দোকান হয়তো আমার নিজের ক্ষতি করে নিজেরই আমার ভুল হয়েছে, অনেক ভুল হয়ে গেছে, এখন বুঝতেছি, আমি তখন বুঝিনি। অর্থের জন্য মানুষ কতটা নিচে নামতে পারে তার নিকৃষ্ট একটি দৃষ্টান্ত হয়ে থাকলো মানিকগঞ্জের শুভ দাস। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।